Winter is coming. Winter is coming. And winter is coming. Winter is coming. Winter is coming. Hey guys, welcome back to my channel রত্না বিশাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো 3:50 উঠতে হবে, মানে উঠতে হবে। ব্রেনে এমনভাবে সেট করো যে আমি কালকে উঠবই। তো আমি প্রথমে বেডটাকে মেকিং করে নিলাম, আর আমার এরকম লেজিনেস থাকে ঘুম থেকে ওঠার পরে, এটা সবারই। গাইস, উইন্টার আর্ট চ্যালেঞ্জের ডে 1। সো চলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। ডেইলি হয়তো লং ব্লগ আপলোড করতে পারবো না, কিন্তু শর্ট ভিডিও আমি আপলোড করবো। ডে 1-এর আমি লং ভিডিও আপলোড করব, ঠিক আছে? চেষ্টা করব যেহেতু লং ভিডিও আপলোড করার। তো চলো 90 ডেজ, ওখানে আমার রুলস লেখা আছে। তো চলো তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। ফ্রেশ হয়ে আসি, আর হয়তো ওখানে অন্ধকার থাকবে, কারণ প্রচণ্ড অন্ধকার। এখন বাজে দেখতে পাচ্ছ হয়তো, মনে জানি না, এখন সবাই 4টে বাজে, ঠিক আছে? তো চ্যালেঞ্জের প্রথম জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে 3-3:30 থেকে 4টের মধ্যে ঘুম থেকে ওঠা, আর উঠে ফ্রেশ হওয়া, দেন তারপর হচ্ছে জল খাওয়া, 1 থেকে 2 গ্লাস জল খাওয়া। তো নিজেকে ভালোভাবে ফ্রেশ করা, অ্যান্ড আমি আমার চুলগুলোকে মানে আঁচড়ে নিচ্ছি। আর এখানে আমি স্টিলের বোতলে জল খাওয়া ব্যবহার করব, যদি তোমাদের কাছে থাকে। আর জিরা সিড, নিজের ডায়েট প্ল্যান সবচেয়ে আগে একদম ঠিক করতে হবে। তো আমি 4টে ওঠার কারণে আমি আধা ঘন্টা একটু পরে নিচ্ছি, কেননা প্রচণ্ড অন্ধকার আর কুয়াশা হয়ে যাচ্ছে রাস্তায়। তোমরা গেলে আমার সাথে বুঝতে পারবে যে কতটা কুয়াশা। আর আমি এখানে কিছুটা পড়ে নিচ্ছিলাম 12-এর তো সাবজেক্ট। আর আমাদের ডেইলি হচ্ছে রানিং করতে যেতে হবে, অন্তত 1 কিলোমিটার তো মাস্ট। তো এখন যাবো রানিং করতে। তো চলো, অলমোস্ট আমি 20-25 মিনিট মতো আমি এখান থেকে উঠেছি আজকে। ভাই, আমি এখন বেরিয়ে গেছি, আর আমার বাড়ি এখনও পর্যন্ত যায়নি। তো যাই আগে, তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি, ঠিক আছে? তো আমি এখানে রেডি, অলমোস্ট রেডি। আর আউটফিট দেখে গেছি না। তো চলো, উইন্টার কেয়ারের ডে 1-এ তোমাদের সাথে স্বাগত আমার ছিল। প্রায় 2 কিলোমিটার 800 মিটার মতন আমাদের রান কমপ্লিট। আর ওই পেট্রোল পাম্পে গিয়ে আর যায়নি ভাই। 3.5 কিলোমিটার রানিং কমপ্লিট। আর এই যে, তো চলো পেট্রোল পাম্পের ওখানে ও আছে, তো ওরে নি আপাতত। সকালের আবহাওয়া দেখতে দেখতে এই সব দুষ্টুমি করতে করতে আমরা রাস্তার মধ্যে, আমি পুশ-আপ দিতে দিতে বাড়ি এসেছি। জানি প্রচণ্ড মজা করতে করতে বাড়ি এসেছি দুজনে মিলে। আর এই ফুলগুলো প্রচণ্ড সুন্দর লাগছিল, ভয় লাগে এগুলো দেখতে। আমি একটা বেশি লাভ নেই। যে প্রোটিন পাউডার না খেয়ে আমার মতে বলে ছাতু বা খেজুর, কাজু, কিশমিশ এগুলো খাওয়া আমি ভালো মনে করি। হ্যালো গাইস, তো আমার এখন স্নান করা শেষ, আর এখন বাজছে 7:15 মতো। তো 7:15 বাজে এখন। তো চলো, এখন তো গোপালকে আমি তুলে দিয়েছি। তুলে দেওয়ার পরে আমি ওর জামা কাপড় ছাড়িয়ে, এই যে জল, তারপরে মধু, তারপর গঙ্গা জল, তুলসী পাতা, দূর্বা, তারপর ওর গায়ে ভালোভাবে চন্দন লাগিয়ে তারপরে ওকে স্নান করিয়ে দিলাম। আমি স্নান করানোর পরে গাটা ভালোভাবে মুছিয়ে ওরে জামা কাপড় পরিয়ে শৃঙ্গার করে দিচ্ছি। তো দেখে নাও, শৃঙ্গার করা প্রায় শেষ। আর সেদিন আমি অল্পর মধ্যে শৃঙ্গার করেছিলাম। তো ওইখানে আমার এই যে শৃঙ্গার করার পরে দুধ গরম করে ওকে খাইয়ে আমি চলে এসেছিলাম রান্নাঘরে। খাবার তৈরি করা শেষ। মা এখানে এসে বলছিল একটুখানি রুটিগুলো ছেঁকে দিতে। তো আমি এখানে বসে বসে রুটিগুলো ছেঁকে দিচ্ছিলাম। তো তারপরে আমি ওই 10টা 10:30 নাগাদ একটু পড়তে বসে।
কারণ আমাদের পরের দিন ছিল হিন্দি পরীক্ষা, তো ওই জন্য। আর মধ্যেখানে আমি একটু ছোলা খেয়ে নিয়েছিলাম, যেটা হচ্ছে গোপালের ভোগে দিয়েছিলাম। তো তারপরে কিছুটা লিখছিলাম বসে বসে। আর লেখা বলতে আমাদের কিছু নোট ছিল, সেগুলো লেখা কমপ্লিট করছিলাম। আর আমাদের ডেইলি পেজ হচ্ছে পড়ার ভেতরেই আমরা রাখছি বেশিরভাগ। আর হচ্ছে ওয়ার্কআউট, আর 4 লিটার্স ওয়াটার্স, আর হচ্ছে তোমার 10 পেজ বুক রিড, যে কোনো বই। যেরকম আমি পড়ছিলাম ভগবদ্গীতা, তো আমি ওর দুটোদের ভোগ দিয়ে দিয়েছি এখানে, দেখতে পাচ্ছ। তারপরে আমি গিয়েছি খেতে। তো খাওয়ার পরে ওর যে সিঙ্গারের জন্য আমি কিছু জিনিস কিনে নিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে। ওর দুটো চুল, তারপরে এই বড় একটা হার, একটা হার, আর একটা মুকুট, আর চুড়ি, ওর এই দুটো নিয়ে এসেছিলাম। আর এখানে একটা ছোট্ট কানের দুল, এখানে একটা বড় কানের দুল, যেটা তোমরা দেখতে পাও। এটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা, যেটা আমি 10 পেজ দুটো লাইন আমি তোমাদেরকে দেখিয়েছি। তো ওই দুটো লাইনে এমন কিছু আছে, মানে আমাদের মনের সাথে আমরা খেলি, মানে কি বলবো, লড়ি। এটা তোমরাও জানো, অনেকেই রিলেট করতে পারছো আমার কথাটাতে, ঠিক আছে? তো জিনিসটা হচ্ছে এটা, যে আমরা যখন মনে করি যে আমরা হেরে যাব, তখনই হচ্ছে তোমার মানে শ্রীকৃষ্ণ বলছে কি, মানে অস্ত্র ওঠাও, মানে নিজের ওপরে আবার কাজ করো, সোজা কথায় নিজের ওপরে কাজ করো। তো আমার মতে বলে প্রত্যেককেই ভগবদ্গীতা অবশ্যই পড়া উচিত। সো এটা পড়লে তোমার যে সিচুয়েশান, বিকালের দিকে একটু লেবু খেয়ে তারপরে একটু সন্ধেবেলার দিকে ছাদে গিয়ে বসে 10 মিনিট যে মেডিটেশন, ওগুলো করছিলাম বসে বসে। তো অনেক শান্তি লাগছিল। তো চলো এখন নিচে যাব, ছাদে এই সুন্দর প্রকৃতিতে করতে। তো এটা ছিল রাত্রে ডায়েট প্ল্যান। তো রাধে রাধে।